আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর যুদ্ধবিরতি। নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। আক্রান্ত হওয়ার পর থেকেই পাকিস্তান ঘোষণা দিয়েছিল ভারতকে সমুচিত জবাব দেবে তারা। সে লক্ষ্যে সেনাবাহিনীকে অনুমতিও দিয়ে রেখেছিল দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। অনুমতি পাওয়ার 3 দিন পর গত শুক্রবার রাতে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানো হয়। এর কয়েক ঘন্টা পরই হামলায় ধরাশায়ী হওয়া ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর মাধ্যমে পরমাণু অস্ত্রধারী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘাতের ইতি ঘটল। গতকাল শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাণ্ডজ্ঞান ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহার করে এই সিদ্ধান্তে আসায় উভয় দেশকে অভিনন্দন। ট্রাম্পের এ ঘোষণার পর ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই ভারতীয় সময় সন্ধ্যা 5টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে। যুদ্ধবিরতির পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে লেখেন, ভারত ও পাকিস্তান গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ভারত সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে এবং তা অব্যাহত রাখবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পাকিস্তান তার আকাশসীমা খুলে দিয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত। এর আগে গত শুক্রবার রাতে ভারতের সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় পাকিস্তান। এ অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন বুনিয়ানুম মারসুস। হামলার বিষয়ে পাকিস্তান বলেছে, ভারতের একাধিক অঞ্চলে 20টিরও বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, নিয়ন্ত্রণ রেখা এলওসি জুড়ে এবং পাকিস্তানের অভ্যন্তরে ভারতের অব্যাহত আগ্রাসনের জবাবে সুনির্দিষ্টভাবে এই হামলা চালানো হয়। এই অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা জানান, ধ্বংস করা হয়েছে বিয়াস শহরের একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং আদমপুর বিমান ঘাঁটিতে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলা হয়েছে উধমপুর, পাঠানকোট, জলন্ধর, গুজরাট, দিল্লি অঞ্চল, রাজস্থান, শ্রীনগর, চণ্ডীগড়, সিরসা, উড়ি, দেহরাঙ্গিয়ারি, রাজৌরি এবং হালওয়ারার বিভিন্ন সামরিক স্থাপনায়। এছাড়া এলওসির পাশে থাকা অসংখ্য চেকপোস্ট, অধিকৃত কাশ্মীরের ভারতীয় গোয়েন্দা কেন্দ্র এবং বাথিন্ডা বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার পর প্রাথমিক তথ্যে জানা গেছে, শ্রীনগরে অন্তত 20 জন হতাহত হয়েছেন। সাইবার যুদ্ধেও ভারতকে বেকায়দায় ফেলেছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়, বিদ্যুৎ গ্রিডের ওপর সাইবার আক্রমণের ফলে ভারতের 70% বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় মহারাষ্ট্রের গ্রিড। বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট, অপরাধ গবেষণা তদন্ত সংস্থার ওয়েবসাইট, মহানগর টেলিকমিউনিকেশন কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইট, ভারত আর্থ মুভার্স লিমিটেডের ওয়েবসাইট, অল ইন্ডিয়া নেভাল টেকনিক্যাল সুপারভাইজারি স্টাফ অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট সফলভাবে সাইবার হামলা চালানো হয়েছে। জ্যাম করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক উপগ্রহ। এ হামলার মাধ্যমে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় তিনি এ মতামত প্রকাশ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারত পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু আক্রমণাত্মক এ পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে। ভারতকে আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। আমাদের পাল্টা অভিযান বুনিয়ানুম মারসুস সেসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের ওপর আক্রমণ শুরু হয়েছিল। যদিও বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে,
ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি সংবাদ সম্মেলনে দাবি করেন, পাকিস্তান ইউক্যাপ ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করে। উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ ও বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলোয় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাকিস্তান S-400 এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ভারত। প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিতে হামলার খবর দিয়েছে দিল্লি। সংবাদ সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের সামরিক স্থাপনা টার্গেট করার পর ভারতের সশস্ত্র বাহিনীও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়। পাকিস্তানের কারিগরি স্থাপনা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রাডার সাইট এবং অস্ত্র ডিপোগুলো বেছে বেছে টার্গেট করা হয়। রফিকি, মুরিদ, সাকলালা, রহিময়ার খান, শুক্কুর ও সুনিয়ায় অবস্থিত পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলো যুদ্ধ বিমান ও অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এদিকে পাকিস্তান যেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ না পায় সেজন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল ভারত। তবে দেশটির এ পদক্ষেপ কাজে আসেনি। ভারতের আপত্তির পরও পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিশ্রুত ঋণ কর্মসূচির আওতায় $1 বিলিয়ন কিস্তি ছাড় করেছে IMF। গত শুক্রবার ওয়াশিংটনে IMF-এর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের অধীনে নতুন করে $1.4 বিলিয়ন ঋণ কর্মসূচি অনুমোদন দেওয়া হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় 22 এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর। ওই ঘটনায় 26 জন নিহত হন। এরপর থেকে দিল্লি ওই ঘটনার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে বলে দাবি করে আসছে। যদিও এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য তথ্য তারা উপস্থাপন করতে পারেনি, তবুও পাকিস্তানে হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সমর্থন কুড়ানোর চেষ্টা চালিয়ে যায় ভারত। এ প্রচেষ্টার মধ্যেই গত সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা চালায় মোদির সেনাবাহিনী। এতে পাকিস্তানে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় পাকিস্তান আত্মরক্ষার্থে গোলা ছুড়লে ভারত অধিকৃত কাশ্মীরে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে পাকিস্তান দাবি করে তারা ভারতের অত্যাধুনিক 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত বিষয়টি স্বীকার না করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করে, যার মাধ্যমে জানা যাচ্ছে পাকিস্তান চীনের যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের 77টি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদ বারবার বলেছে ভারতের হামলার প্রতিশোধ নেবে তারা। আর সে প্রতিশোধ নিতে শুক্রবার রাতে হামলা চালানো হয় ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায়। এর কয়েক ঘন্টা পরেই কার্যকর হয় যুদ্ধবিরতি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।